হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সলিউশন টু হ্যান্ড নোটে আপনাদেরকে ওয়েলকাম। টিপস ফর ইউ, এটা আমি মূলত বলছি অনার্স ফোর্থ ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ারের জন্য যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তাদের জন্য আমি কিছু টিপস দিতে চাই, যেগুলো আপনাদের পড়াশোনার জন্য বা পড়াশোনায় যদি মন না বসে সেজন্য আপনাদের এই ভিডিওটি বা এই কথাগুলো কাজে লাগতে পারে। আমি আজকে বলবো হাউ টু রিড এ টেক্সট। একটা টেক্সট আপনি কিভাবে পড়বেন বা কিভাবে আপনি আপনার ইংলিশ অনার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াশোনা করবেন, বা যদি পড়তে না মন বসে সেক্ষেত্রে আপনি কী ধরনের টিপসগুলো আপনি মেনে চলতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে পড়া শুরু করবেন, তাই এটা বলছি, এই কথাগুলো আমি বলছি। আমরা যেভাবে পড়ি সেভাবে পড়ার কিছু টিপস আমাদের রয়েছে, চাইলে এগুলো ফলো করা যাবে আমাদের সবার জন্য, এটা আমরা ফলো করতে পারি। অনেকে জিজ্ঞেস করেন যে কোথা থেকে পড়া শুরু করবেন। মূলত এখন আপনারা সবাই বড় হয়ে গিয়েছেন, স্যাররা আসলে তেমন কোনো পড়া দেন না, তাই নিজেকেই বুঝে পড়তে হবে। আপনি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে পড়া শুরু করলেই হবে। আপনি চাইলে যে কোনো একটা সাবজেক্ট শেষ করে আরেকটা শুরু করতে পারেন, বা প্রথম ইনকোর্স আপনাদের যে ইনকোর্স পরীক্ষাগুলো হয় সেইগুলো যতটুকু আছে সেগুলো দিয়ে প্রত্যেক সাবজেক্ট শুরু করতে পারেন। সেগুলো যতটুকু স্যাররা সেই সাজেশনটা দিয়ে থাকে ততটুকু দিয়েই শুরু করতে পারেন। মোট কথা যার যেভাবে সুবিধা হবে সেভাবে আসলে পড়াগুলো শুরু করতে হবে। তবে একটা রুটিন করে পড়লে ভালো হয়, কেননা সব বিষয়ে সবার কাছে ভালো নাও লাগতে পারে, তাই সবগুলো প্রতিদিন একটু একটু করে পড়লে একঘেয়েমিও আসবে না। ব্যক্তিগত আমার যে মতামত সেটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ড্রামা নভেল দিয়ে আমরা শুরু করতে পারি আমাদের পড়াগুলো, তাহলে আমাদের পড়ার প্রতি একটা আগ্রহ বাড়বে এবং উপভোগ করতে পারবো আমরা আমাদের ইংলিশ অনার্সের সাবজেক্টগুলো। এরপর একটু টাফ সাবজেক্টগুলো লাইক পোয়েট্রি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক এটসেট্রা, এগুলো আমরা আসলে এগুলো আমরা পড়তে পারি। স্টেপ 1, আমি আপনাদের জন্য যে টিপসগুলো দিচ্ছি তার ফলো করতে গেলে আমাদের কিছু স্টেপ মেনে চলতে হবে। তো স্টেপ 1-এ আমি বলতে চাই যে আমরা সবসময় একটা মেন টেক্সট পড়ি। অনার্স ফোর্থ ইয়ারের প্রায় সবগুলোই মেন টেক্সট পড়েছি, শুধুমাত্র চতুর্থ বর্ষের 8টা নভেল ব্যতীত। 8টা নভেল ব্যতীত সবগুলোই আমরা মেন টেক্সট পড়েছি, কারণ একটা নভেল 300 বা 1000 পেজের, তাই এতগুলো নির্ধারিত সময়ের মধ্যে আমাদের শেষ করা সম্ভব হয় না। মেন টেক্সট পড়ার সুবিধা হচ্ছে আপনার ব্রিফ প্রশ্ন প্রায় সবগুলোই মোটামুটি অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, তাই পরীক্ষায় প্রায় সবগুলো ব্রিফই পারা যায়। আর টেক্সট পড়লে নিজে থেকে অনেক বানিয়ে লেখা যায়, এটি যদি একটু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট থাকা যায়। সেই সাথে টেক্সট পড়লে গুরুত্বপূর্ণ লাইনগুলো মনে থাকে, আর সেগুলো কোটেশন হিসেবে ব্রড প্রশ্নে তুলে দেওয়া যায় প্রশ্নের সাথে মিল রেখে। তাই মেন টেক্সট পড়াটা অবশ্যই আমাদের উচিত, এবং শুধু উচিতই নয়, এটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল একটা আমাদের যেটা আমাদের করতেই হবে আমাদের ইংলিশ অনার্সে পড়তে গেলে। নভেল বাদ দিয়ে বাকিগুলো হলেও আমাদের মেন টেক্সটগুলো পড়তে হবে। স্টেপ 2-তে যদি আমি বলি, তাহলে স্টেপ 2-তে বলতে পারি যে মেন টেক্সট পড়া শেষ হলে আমরা নিজের মতো সামারি লিখতে পারি, সেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আরও আমাদের দক্ষ করে তুলতে পারে। অর্থাৎ আমার মেন টেক্সট পড়া শেষ হলে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা নিজের মতো সামারি তৈরি করব, আগের থেকে ভুল আমাদের কম হবে। আর সামারি লিখতে গেলে বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করতে হয়, তাই প্রায় টেক্সট সম্পর্কে পুরোপুরি একটা ধারণা হয়ে যায়। এরপর স্টাডি গাইড ফলো করি পরীক্ষার আগ পর্যন্ত, সেটা যতবার পড়া যায় ততই আমাদের জন্য ভালো। সেট সাজেশন বের হলে সেটা দেখে নিজে একটা সাজেশন তৈরি করব আর সেগুলো ভালোভাবে পড়ব।
এরপর সেই সাবজেক্টগুলো কঠিন লাগে সেটার প্রশ্নগুলো নোট করতে হবে। যেই সাবজেক্টগুলো আমাদের কঠিন লাগবে সেইগুলো থেকে আমাদের প্রশ্ন নোট করতে হবে। আচ্ছা, এই স্টেপগুলো আমরা আমাদের পড়াটাকে সহজ করতে হলে বা আমাদের কি উপায়ে আমরা ইংলিশে অনার্স ফার্স্ট ইয়ার টু লাস্ট অর্থাৎ 4th ইয়ার পর্যন্ত কি উপায়ে আমরা আমাদের পড়াটাকে সহজ করতে পারি, এই টিপসগুলো ফলো করলে আমাদের পড়াটা খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। এভাবে আমরা পড়তে পারি। এবং এর সাথে আমার আরেকটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে আমরা প্রাইভেট এখন অনলাইন থেকে যে কোনো কোর্স কিনে আমরা আমাদের আমাদের টিউশনটাকে আমরা রেগুলার রাখতে পারি, যেটা আমাদের জন্য খুবই সহায়ক হবে। আমাদের প্রত্যেকের জীবনটাকে একটা সুন্দর একটা জীবনের রেজাল্ট উপহার দিতে পারবে আমাদের এই কোর্স বা কোনো একটা টিউশনের মাধ্যমে কোর্স কিনে টিউশনটা আমাদের মধ্যে রাখলে আমাদের জীবনটা আমাদের পড়াশোনার লাইফটা আরও সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো উপকারে আসে আমার এই কথাগুলো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।